আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি, যেটা থাকলে নিরামিষ দিনে গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছুটি লাগবে না। এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পটলের দোলমা। তার জন্য সবার প্রথমে আমি এখানে গুনে গুনে 9 পিস পটল নিয়েছি। আগের থেকে পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এভাবে একটা ছুরির সাহায্যে পটলের ওপরের খোসাটা এভাবে ছুলে নেব। পটলের দোরমা বানানোর ক্ষেত্রে কিন্তু পটলগুলো এভাবে ছুলে নিলেই ভালো হয়। পটলের খোসা ছাড়িয়ে নিলে পটলগুলো একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু পটলের দোরমা বানাতে অনেকটাই সমস্যা হয়। এবার ছুরি দিয়ে ওপর দিক থেকে আর নিচের দিকটা একটুখানি কেটে ফেলে দেব। এইভাবে সব পটলগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সব পটলগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের ভেতরের বীজগুলো পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আমি একটা চামচ নিয়েছি। চামচের পেছন দিকটা দিয়ে এভাবে খুব সাবধানে পটলের ভেতরের অংশগুলো আমি বার করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করছি। এটা একটু ধৈর্য ধরে করলেই ভালো হয়। এবার একই রকম করে সমস্ত পটলের ভেতরের অংশগুলো আমি প্রথমে বার করে নেব। দেখুন, একটা পটল আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। এবার একই রকম করে সমস্ত পটলগুলোই পরিষ্কার করে নেব। আর পটলের ভেতরের এই বীজগুলো কিন্তু ফেলে দিলে চলবে না, এগুলো আমার পরে কাজে লাগবে। এবার এই পটলগুলোর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে হাত দিয়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। পটলগুলো ভেজে নিতে হবে। এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তার মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। তবে একবারে সব পটলগুলো কিন্তু আমি ভাজবো না। আমি 3 থেকে 4টে করে পটল দিয়ে দুবারে পটলগুলো ভেজে নেব। এতে করে পটলগুলো সুন্দরভাবে ভাজা হবে, আর পটলগুলো খুব বেশি নরমও হবে না। দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই। প্রথম ব্যাচের পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর একই রকম করে বাকি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হতে থাকুক, অন্যদিকে পটলের পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য পটলের ভেতরের যে শাঁসটা আমি বার করে রেখেছিলাম, সেগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে বেটে নেব। তবে চেষ্টা করবেন জল ছাড়াই বাটতে। যদি খুবই সমস্যা হয় তাহলে খুব সামান্য পরিমাণে একটু জল দিলেই হবে। এবার বেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু গোটা জিরে। এবার যে পুরটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে আর শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আর সামান্য দিয়ে দিলাম চিনি, এতে করে স্বাদটা বেশ ভালো হবে। এবার সব কিছু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যেহেতু নিরামিষ পটলের দোরমা বানাচ্ছি, সেই জন্য আমার এখানে লাগছে পুরের জন্য ছানা। ছানাটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম। এবার ওই ছানাটা এই পটলের স্টাফিংটার সাথে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে ছানাটা মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে ছানাটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে অনবরত নাড়িয়ে যেতে হবে। তারপর পুরটা ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কোনো কিচ্ছুটি লাগবে না, তাহলে কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরটা একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আমার আরও কিছু মশলা লাগবে, সেগুলো আমি আগে তৈরি করে নিই। একটা বাটিতে আমি নিয়েছি 1 চামচ মতো আদা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাও আমি 1/2 চামচ মতনই দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো একসাথে একটা চামচ দিয়ে মিশিয়ে তৈরি করে একপাশে আমি রেখে দিচ্ছি। এই মশলাটা আমার তৈরি করা হয়ে গেল। আরেকটাও মশলা লাগবে, সেটাও আমি রেডি করে নিই। একটা বাটিতে আমি এখানে 7টা থেকে 8টা মতো কাজু বাদাম নিয়েছি, আর একটা ছোট্ট চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি চার মগজ। এবার এগুলো একসাথে বেটে নেব। ততক্ষণে কিন্তু আমার পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, আর স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে খুব সাবধানে পটলের মধ্যে পুরটা ভরে দিতে হবে। তবে খুব মুখ পর্যন্ত পুরটা ভরার দরকার নেই, তাহলে কিন্তু যখন গ্রেভিটা বানানো হবে তখন বেরিয়ে আসতে পারে। একটু ফাঁকা রেখে পুরটা ঠেসে ঠেসে ভরে দিতে হবে।
একই রকমভাবে প্রতিটা পটলের ভেতর আমি পুরটা ঠেসে ঠেসে ভরে দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মুখ পর্যন্ত পুরটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গ্রেভিটা বানানোর সময় পুরটা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে। আমি একটু ফাঁকা রেখে রেখে একই রকম করে সমস্ত পটলগুলো ভর্তি করে নিচ্ছি। দেখুন সব পটলগুলোর ভেতর কিন্তু পুরটা ভরা হয়ে গেছে। আর পটলগুলো এইভাবেই ভাজতে হবে যাতে পটলগুলো একদম নেতিয়ে না যায়, একটু একটু শক্ত থাকবে অথচ পটলগুলো ভাজা হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে আদার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে আমি কাজু বাদাম আর চারমগজ যেটা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, কেননা কাজু বাদাম কিন্তু দেওয়া মাত্রই তলায় লেগে যেতে পারে। তারপর ভালো করে খুন্তি দিয়ে অনবরত এভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এবার দিয়ে দেব টক দই। আমি এখানে 4 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে ছেড়ে আসছে। অন্যদিকে আমি খুব সামান্য পরিমাণ একটু চিনিও দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা দিলে কিন্তু একটু ব্যালেন্স হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু চিনিটা দিলে আমার মনে হয় স্বাদটা বেশ ভালো হয়। অন্যদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ওই বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি যে পুর ভরে পটলগুলো রেডি করে রেখেছিলাম সেই পটলগুলো আমি গ্রেভির সাথে ঢেলে দিচ্ছি। তারপর ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার প্রথমে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ পটল আর গ্রেভিটা একসাথে একটু ফুটিয়ে নেব। তারপর ফুটতে শুরু করলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একটা ঢাকা দিয়ে প্রায় মিনিট 7 মতো রান্না করে নেব যাতে পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। তার মাঝখানে একবার ঢাকাটা খুলে পটলগুলো কিন্তু উল্টে পাল্টে নিতে হবে যাতে দুটো দিকই ভালোভাবে রান্না হয়। তা না হলে একটা পাশ নরম হলেও আরেকটা পাশ কিন্তু শক্ত শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। প্রায় 10 মিনিট মতো পটলগুলো রান্না করে নিয়েছি। এখন দুটো দিকই পটলগুলো ভালো করে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো আমি 1.5 চামচ মতো ঘি। যেহেতু নিরামিষ রান্না ঘিটা দিলে তার স্বাদটা ভালো হয়। আপনাদের যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার ঘিটা দিয়ে আর গরম মশলাটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতাটা শুকনো করে রেখেছিলাম, সেই ধনেপাতাটাই দিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তাহলে কিন্তু সেটাও দিতে পারেন। তাহলে রেডি হয়ে গেল আমার আজকে সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট পর। 5 মিনিট পর রান্নাটা কিন্তু আমার পুরোপুরি ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এখন একটা থালাতে আমি এটা সাজিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পুর ভরা পটলের দোরমা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর তার সাথে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারাও যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারাও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। যে কোনো নিরামিষ দিনে এইরকম রেসিপি থাকলে কিন্তু ভাত খাওয়ার জন্য আর কোনো চিন্তাই নেই, এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে এতটাই টেস্টি হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।